নমস্কার সবাইকে। আপনারা দেখছেন ওয়ার্ল্ড ট্র্যাডিশনাল নিউজ চ্যানেল। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব প্রধানমন্ত্রী নতুন স্কিম নিয়ে। এই স্কিমের নাম কি, কারা কারা এই স্কিমের সুবিধা পাবেন, এই স্কিমের সুবিধা কি কি আছে, এই স্কিমে আবেদন করার জন্য ন্যূনতম বয়স কত আছে, সমস্ত বিস্তারিত আমরা এই ভিডিওতে আলোচনা করব। অবশ্যই ভিডিও লাস্ট পর্যন্ত দেখো। চলো আমরা ভিডিওতে শুরু করি। প্রথম, এবার থেকে প্রত্যেক মাসে পেয়ে যাবেন 3,000 টাকা। প্রধানমন্ত্রীর তরফ থেকে আনা হয়েছে বিশেষ স্কিম। সাধারণ মানুষের কথা ভেবে বারবার ভারত সরকার হোক কিংবা রাজ্য সরকার হোক, কেননা কোনো নতুন নতুন স্কিম নিয়ে এসছে তারা। স্কিমের নাম কি, এই স্কিমের কথা আমরা বলছি। সেই স্কিমের নামকরণ হয়েছে কিষাণ মানধন যোজনা। এই স্কিমের নাম হচ্ছে কিষাণ মানধন যোজনা। কেন এই স্কিমে, কেন আমাদের প্রত্যেকজনের প্রশ্ন হচ্ছে কেন এই স্কিম শুরু করা হয়েছিল, কেন এই স্কিম শুরু করার একটাই কারণ ছিল ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের জন্য বার্ধক্য সুরক্ষা এবং সামাজিক নিরাপত্তা প্রদান করার জন্য। ওকে, কারা কারা এই সুবিধা পাবেন? 60 বছর বয়স কিংবা তার বেশি বয়সী কৃষকরা এই সুবিধা পাবেন। এই স্কিমের সুবিধা কি কি? প্রত্যেক মাসে কৃষকরা ন্যূনতম 3,000 টাকা করে পেনশন পেয়ে যাবেন। শুধু তাই নয়, কোনো কৃষকের যদি মৃত্যু হঠাৎ হয় তাহলে তার স্ত্রী এই যোজনা অনুযায়ী পেয়ে যাবেন 50% টাকা। ওকে, হঠাৎ কেউ যদি কোনো কৃষক মারা যান, তার স্ত্রী 50% টাকা পাবেন। ওকে, এই স্কিমে আবেদন করার জন্য ন্যূনতম বয়স কত থাকতে হবে? এই স্কিমের আবেদন করার জন্য ন্যূনতম বয়স থাকতে হবে 18 বছর থেকে 40 বছরের মধ্যে। ওকে, মনে থাকবে। এরপর কারা কারা এই স্কিমের সুযোগ সুবিধা নিতে পারেন? এই স্কিমের সুযোগ সুবিধা নেওয়ার জন্য প্রথমে কৃষকদের একটি পেনশন তহবিল সাবস্ক্রাইব করতে হবে। সেক্ষেত্রে মাঝ বয়স অর্থাৎ 29 বছর নাগাদ প্রতি মাসে 100 টাকা করে প্রত্যেক কৃষককে সেখানে রাখতে হবে। কেন্দ্রীয় সরকার থেকে এই টাকা জীবন বীমা কর্পোরেশন দ্বারা পরিচালিত হবে। এই পেনশন স্কিমের তহবিলে জমা করবে। বর্তমান কতজন কৃষক প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনা ইতিমধ্যে নাম লিখতে পেরেছেন? এখানে 19,47,588 জন। এরপরে আসছি কীভাবে স্কিমের আওতায় আবেদন করবেন আপনারা। সবার প্রথমে কৃষকদের চলে যেতে হবে কমন সার্ভিস সেন্টার বা সিএসসি সেন্টারে। এরপর তালিকাভুক্ত এবং পুরো শর্তগুলির মধ্যে একটি সাধারণ কার্ড এবং আইএফসি কোড সহ সেভিং অ্যাকাউন্ট নম্বর দিয়ে দিতে হবে। আবেদনকারী আধার কার্ডের গ্রাহকের নাম এবং জন্ম তারিখ যাচাই করে নেওয়া হবে। ওকে, গ্রাম পর্যায়ে অফিস থেকে প্রথমে অনলাইনের মাধ্যমে নথিভুক্ত করতে হবে আপনাদের নাম। ওকে, গ্রাম পঞ্চায়েত অর্থাৎ অঞ্চলে আপনি গিয়ে আপনাদের নাম নথিভুক্ত করতে হবে। পরে ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ, মোবাইল নাম্বার এবং ইমেলের ঠিকানা দিয়ে আপনাদের একটা রেজিস্ট্রেট করে দিতে হবে। এক্ষেত্রে সিস্টেম গ্রাহকদের বয়সের ওপর ভিত্তি করে মাসিক টাকা দেওয়া হবে, সেই পরিমাণ গণনা করা হবে। ওকে, গ্রাহকদের গ্রাম পঞ্চায়েত অফিস থেকে প্রথমে নগদ সাবস্ক্রিপশন টাকা দেওয়া হবে। এরপরে একটি আপনার নাম সহ অটো ডেবিট প্রিন্ট আপডেট আউট করে নিতে হবে। ওকে, এই ছিল আমাদের কৃষক মানধন যোজনার বিস্তারিত আপডেট। আজ এই পর্যন্ত, এখানে ভিডিওটা শেষ করলাম।